আমরা আশাবাদী যে আরেকটি ৩৬শে জুলাই কিন্তু আমরা দেখতে পাবো ঢাকার মাঠে। আমরা গোপালগঞ্জে দেখতে পেয়েছি যে আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছাত্র জনতা যখন প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা করার জন্য কিংবা জাতীয় ঐক্যের আহ্বান জানানোর জন্য যখন ঢাকায় আসতেছিল তাদের গাড়ি বহরে হামলা হয়েছে। আমরা দেখতে পেয়েছি আমাদের বন্ধুদের উপরও নৃশংসভাবে স্বৈরাচারের দোসররা হামলা চালিয়েছে। আমরা মনে করেছি যে এই ১৬ বছরের যেই স্বৈরাচারের যেই জঞ্জাল, স্বৈরাচারের যে দোসর, তারা কিন্তু এখনো দেশের মধ্যে বহাল তবিয়াতে রয়ে গেছে। তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এগিয়ে এসে সরকারের প্রতি আমার আহ্বান থাকবে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যাতে এই বিষয়টার তদন্ত করা হয় এবং যারা এর সাথে দোষী সম্পৃক্ত রয়েছে তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসা হয়। প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশনটা যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের পক্ষ থেকে আরও আগে আসা দরকার ছিল। আমরা দেখতে পেয়েছিলাম যে প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন নিয়ে সরকারের পক্ষ থেকে আমরা ইতিবাচক কোনো সাড়া এতদিন পাচ্ছিলাম না, যার কারণে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশনটা ঘোষণা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিল। এরপরে আমরা দেখতে পেয়েছি যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারাই প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশনটা সকল রাজনৈতিক দলের সমন্বয়ে তারা কিন্তু জাতীয় ঐক্যের ভিত্তিতে কিন্তু তারা এইটা ঘোষণা করবে। তাদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে আমরা এটা মনে করছি যে ঐক্যের যে আহ্বানটা সেটা বিপ্লবীদের ঐক্যের আহ্বান, রাজপথ থেকে আসা প্রয়োজন, সেটা কোনো গোল টেবিল থেকে নয়। যার কারণে কিন্তু আজকের আমাদের এই সমাবেশ এবং আজকে আমরা কিন্তু মার্চ ফর ইউনিটি করব। আমরা আমাদের জুলাই প্রোক্লামেশনের যেই একটা রূপরেখা সেটা প্রণয়ন করবো এবং পুরো বিপ্লবী ছাত্র জনতাকে আবার ঐক্যের আহ্বান জানাবো। আমরা দেখতে পেয়েছি কি ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আপনি দেখতে পাবেন প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে কিন্তু লোকজন স্বতঃস্ফূর্তভাবে কিন্তু ঢাকার উদ্দেশ্যে কিন্তু গতকাল রাত থেকে রওনা দিয়েছে। আমরা মনে করছি যে প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশনের পক্ষে ছাত্র জনতা ছিল, আছে এবং থাকবে। যদি কোনো অপশক্তি কিংবা কোনো রাজনৈতিক শক্তি যদি প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশনকে বাধাগ্রস্ত করার কিংবা এটা নিয়ে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করে তাহলে বাংলার ছাত্র জনতা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং তারা তাদের জনপ্রিয়তা হারাবে। আচ্ছা দেখুন, ছাত্র জনতার যেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখতে পেয়েছি, আমরা আশাবাদী যে আরেকটি ৩৬শে জুলাই কিন্তু আমরা দেখতে পাবো ঢাকার মাঠে।